ওনারা ঠিকই ওনার সংসারের কল্যাণে, ওনার সন্তানের কল্যাণে আপনারা এই টাকাটা ব্যবহার করবেন। আমরা 2000 টাকার চেক আপনাদেরকে আমরা বিতরণ করব। পুরো কেরানীগঞ্জে ঢাকা 3 আসনে 350 জন উপকার ভুগি এই নগদ অর্থ চেকের মাধ্যমে আপনারা পাচ্ছেন। অর্থাৎ সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে আমরা এই অর্থ আপনাদের মাধ্যমে বিতরণ করতে এসেছি। এখানে এই টাকা দিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করবো, খুব বেশি টাকা না, কিন্তু এই 2000 টাকা, এই 2000 টাকা, এই টাকা আপনি কি করবেন? আপনি এই 2000 টাকা দিয়ে এক বেলা খেয়ে টাকাটা শেষ করতে পারেন। আবার এই 2000 টাকা দিয়ে আপনি কিছু হাঁস, মুরগি এগুলো কিনে আপনি আপনার গৃহস্থালী পশুর যে খামারে আপনি এগুলো সংযুক্ত করে আপনি আপনার ইনকামের সোর্স বাড়াতে পারেন, তাই না? তাহলে মা আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু সক্ষম হতে হবে। আমরা কি সব সময় বসে, আমরা কি সব সময় অন্যের উপর ডিপেন্ড করে থাকতে পারি? অন্যের উপর তাকিয়ে থাকতে পারি না। আমাদের চেষ্টা করতে হবে, আমাদের হাতে যতটুকু বরাদ্দ আসে না কেন সেই টাকাটা, সেই অনুদানটা সরকারি, আমরা যেন আমার সংসারে আয় উপার্জন বাড়ানোর ক্ষেত্রে যেন আমরা কাজ করতে পারি, তাই না? এই টাকাটা আপনারা আবার আরেকটা কাজ করতে পারেন। আপনি যদি কিছু কাপড় কিনে, সুই সুতা কিনে আপনি যদি নকশি কাঁথাও বানান, দেখা যাবে সেই নকশি কাঁথা এই উপজেলায়, এই ইউনিয়ন পরিষদে আপনারা চেয়ারম্যান, সচিব সাহেবকে বলবেন, ওনারা এখানে প্রয়োজনে সুন্দর করে একটা মেলার মতো করে আমরা বাইরে থেকে গেস্ট এনে আমরা এই কাঁথাটা বিক্রি করে দেবো, আপনাদেরকে লাভবান করার চেষ্টা করব। আবার আপনাদের মধ্যে এখানে অনেক ইয়াং জেনারেশন আছে, আপনাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আসলে কিভাবে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারি। আমি সবসময় তো সরকার তো সব পারবে না, তাই না? সরকার কিছু সহযোগিতা করবে, সেই সহযোগিতা আপনি আপনার মেধা দিয়ে, চিন্তা ভাবনা দিয়ে, সাহস দিয়ে, পরিশ্রম দিয়ে কিভাবে আরো বৃদ্ধি করতে পারি সেটা আপনাকে চিন্তা করতে হবে। আপনারা দেখেন সারা বাংলাদেশে আমরা বৃক্ষরোপণের ব্যবস্থা নিচ্ছি, তাহলে আমার ইয়াং জেনারেশনের চিন্তা কি করতে হবে যে আমার সরকার ক্ষমতায়, আমাদের এখানে স্থানীয় প্রতিনিধি বাবু বর্ষচন্দ্র রায় এবং নিপুণ রায়চৌধুরী আছে, আমরা যদি ছোট করে নতুন নার্সারি করি, এই নার্সারি করে আমরা যদি নতুন বৃক্ষের চারা রোপণ করে ছোট নার্সারি করি, আপনারা আসেন, আমরা আপনার নার্সারি থেকে এই গাছ আমরা কিনবো, কিনে আমরা সেটা কাজে লাগাবো। অর্থাৎ নতুন উদ্যোক্তা হিসেবে আমাদেরকে তৈরি হতে হবে। তাই মা আপনাদেরকে অনুরোধ করবো, আমার ভাইদেরকে অনুরোধ করবো, শুধুমাত্র অন্যের চিন্তা ভাবনা, ওদের উপর ভরসা করে না, নিজের মেধাটাকে কাজে লাগাতে হবে। এবং এই উপজেলায়, এই আপনার ইউনিয়ন পরিষদে যে সকল কর্মকর্তারা আছেন, আপনারা এইভাবে করে মানুষকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য আপনারা তাদেরকে দরকার হলে গাইড করেন, কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়, এইভাবে করে প্রশিক্ষণের ব্যবস্থা করে, যাতে করে আমাদের এই গ্রাম বাংলার মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হয় এবং তার কর্মসংস্থানের পথ তৈরি হয়। একজন যদি নার্সারিতে নতুন ছোটদের, আমি কথা দিচ্ছি পরবর্তীতে আপনাদের নার্সারি থেকে আমরা বৃক্ষরোপণ গাছ কিনব। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে 3 লাখ টাকা করে, ওই যে 1% টাকা থেকে একটা প্রকল্প নেওয়া হয়েছে, 3 লাখ টাকার গাছ কিনবে এবং সেই গাছগুলো বিভিন্ন জায়গায় বিনামূল্যে বিতরণ করা হবে। এতে 3 লাখ টাকার গাছ কিনবে যে ইউনিয়ন পরিষদ কোনো না কোনো জায়গা থেকে কিনবে। এখন তাদের নার্সারি আছে, বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের সময় যারা ব্যবসা করেছে তাদেরই নার্সারি আছে, কিন্তু নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে না।
তাহলে আপনারা যদি করেন, আপনার কাছ থেকে যখন আমি গাছের চারা কিনবো, আপনি লাভবান হবেন না? এইভাবে করে আমাদেরকে তৈরি হতে হবে। আমার মাদেরকে আমি বলবো, আপনারা এই টাকা দিয়ে আপনারা যারা পাচ্ছেন প্রত্যেকের আইডি কার্ড আমার কাছে থাকবে। ছবি নেওয়া হয়েছে না? ভোটার আইডি কার্ড নেওয়া হয়েছে, ছবি, ভোটার আইডি কার্ড, এইগুলো আমরা রাখবো। এই টাকা দিয়ে আপনি কি করেছেন সেটা যদি আপনি সঠিক কাজে ব্যবহার করেন, পরবর্তী আবার যখন অনুদান আসবে তখন আবার আপনাকে আমরা দিব। কিন্তু আপনি যদি সঠিকভাবে ব্যবহার না করেন, তাহলে আমরা আরেকজনকে দিব যিনি সঠিকভাবে ব্যবহার করবে, তাই না মা? আমরা কি কাঁথা পারবো না? আমরা এই কেরানীগঞ্জকে আমরা নকশি কাঁথার পল্লী বানাতে পারবো না? এই তেঘুরিয়া ইউনিয়নকে আমরা নকশি কাঁথার পল্লী বানাতে পারবো না? পারবো কিনা বলে? যারা নকশি কাঁথা বানাতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের নাম দিয়ে যাবেন চেয়ারম্যান সাহেবের কাছে, সচিব সাহেবের কাছে। আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে সহযোগিতা করব, কাপড় কিনে দেব, সুই সুতা কিনে দেব। আপনারা যদি উদ্যোগী হন, আপনারা যদি সুন্দরভাবে করেন, আমি ঢাকায় নিয়ে আপনাদের এই প্রদর্শনীর মাধ্যমে আপনাদের এই নকশি কাঁথা বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করে দেব। ঠিক আছে? আমি চাই আমার এই কেরানীগঞ্জের সকল নারী সমাজ আর্থিকভাবে স্বাবলম্বী হোক, যাতে করে আপনি আপনার পরিবারকে সহযোগিতা করতে পারেন। আপনার পুরুষ যে আয় প্রবল ব্যক্তিকে আছে, আপনার হাজবেন্ড বলেন, আপনার সন্তান বলেন, তাদের পাশে আপনি ঢাল হয়ে দাঁড়াতে পারেন। আপনি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ যেন অর্থের কারণে স্বপ্ন যেন পূরণে বাধা সৃষ্টি না হয়, তার জন্য আমি আপনাদেরকে তৈরি করতে চাই। কিন্তু আমি চাইলে তো হবে না, আগ্রহটা তো আপনাদের থাকতে হবে, তাই না? আপনার সংসারে আর্থিক উন্নয়ন কিভাবে করবে এই আগ্রহ যখন আপনার মধ্যে আসবে, আমি আপনাদেরকে সহযোগী হিসেবে আপনার পাশে থাকবো। ঠিক আছে? তাহলে কারা নকশি কাঁথা করতে চান দেখি তো একটু ইচ্ছা আছে? কার ইচ্ছা আছে নকশি কাঁথা? আপনাদের যাদের ইচ্ছা আছে আপনারা আজকে নাম লেখায় যাবেন। ঠিক আছে? এবং আমি আপনাদেরকে এই সহযোগিতা করবো। এই টাকাটাকে আমরা কাজে লাগাবো না? মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রণালয় থেকে, প্রধানমন্ত্রী দপ্তর থেকে প্রতিটি এমপি এই 7 লাখ টাকা আপনাদের কল্যাণে, আপনাদের ভবিষ্যতের জন্য প্রদান করা হয়েছে। এর আগে আরো 10 লাখ টাকা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 2 এমপিকে 10-20 লাখ টাকা দিয়েছিল, সেটাও আমরা সুন্দরভাবে বন্টন করেছি।